আজকে আমরা এসেছি মানে দেশটোর শহীদ মশিউর রহমান হলের 108 নম্বর রুমে। সেখানে রয়েছে রুমমেট নামে এক যুবক। সে তার অভাবনীয় মানে বুদ্ধির দ্বারা এক নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে। সে বিড়ালের পায়খানা বা ছাগলের নেদি ব্যবহার করে সালামি তৈরি করে রান্নার পরিবর্তে সে মানে নতুন ধরনের এক প্রযুক্তি আবিষ্কার করেছে, যা তাকে অনেক স্বাবলম্বী করে তুলেছে। এবং এ জায়গায় মানে তার মুখ থেকে আমরা যতটুকু শুনেছি যে মানে তার খরচ এখানে মানে 100% থেকে 60% নেমে এসেছে। এবং আমরা তার মুখে এ সম্পর্কে কিছু শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রুমমেট। আসসালামু আলাইকুম। ভাই আমরা এসেছি এফএমবি টেলিভিশনের পক্ষ থেকে আপনার এই নতুন প্রযুক্তি আমরা শুনলাম। এখন আমরা এই বিষয়ে আপনার কাছে কিছু জানতে চাই। ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম হচ্ছে রুমমেট 108 নম্বর রুম। হ্যাঁ ভাই, আসলে যে আপনি নতুন প্রযুক্তি ব্যবহার করতেছেন এর পিছনে আপনার মানে কি চিন্তাটা কি, অনুপ্রেরণাটা কি? এটা হচ্ছে কৃষিত্ব আর কি বলবো, এটা আমি ভার্সিটিতে আসছি, এখানে হলে আমাদের চাকরি তেমন একটা ভালোভাবে চলে না, সেখানে খাওয়ার খুবই সমস্যা হয়। এই জন্য আমি নিজে একটা এটা উদ্ভাবন করছি। এবার আমি এখানে এটা করে খুবই স্বাবলম্বী হচ্ছি, কারণ আমি এটা করে মানে আমাদের নিজেই খাদ্য তৈরি করতে পারছি। এবং সেটা মানে এখন খুবই জনপ্রিয় হয়েছে আমাদের হলের চারপাশে। এটা দেখে সবাই আসবে। এখন আমি এটা যে আলু ভর্তা করতে পারি, সেটা খুবই মানে দিদি করা যে কত মজা, এটা না করলে কেউ বুঝতে পারে। আচ্ছা ভাই, আসলে আপনি এর মাধ্যমে নিজেকে অনেক উপভোগ করতেছেন, তাই হ্যাঁ, না? আমি এটা খুবই বলবো, মানে খুবই আনন্দিত আছি এখন এটাই কাজ করে। এবার এখান থেকে আমার অনেক টাকা সারতে হচ্ছে। এবার 100% থেকে সেটা আমার লেভেল 60%। ও আচ্ছা আচ্ছা, আমরা যে জানি মাঝে যে আমাদের এক বিজ্ঞানী বের করলো মানে বিড়ালের পায়খানা বা ওই ছাগলের নেদি ব্যবহার করে সে এক বিশেষ ধরনের জ্বালানি তৈরি করে রান্না করতো। তাতে দেখা গেলো তার অনেক কষ্ট হতো বা অনেক খরচ হতো, বা সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব ছিল না। ঠিক আছে, এবং আপনার এই প্রযুক্তি কি তার থেকে অনেক ভালো বলে আপনি মনে করেন? অবশ্যই এটা আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা কোনো নেট লাগে না, পায়খানা লাগে না। এটা শুধু একটা সুইচটা দিলেই চলে, হয়ে যাবে। আধা ঘন্টা লাগে সময়, অটোমেটিক্যালি মাঝে মাঝে এটা চেক করে দেখছি জায়গা হয়েছে কিনা। ভাই আসলে আপনাদের মূল অনুপ্রেরণাটা কি? অনুপ্রেরণা মানে এই যে পিছনে এর অনুপ্রেরণা হচ্ছে আমাদের রুমমেট রাকি হায়দার এবং সেইটা হচ্ছে ফারুক আছে। এই দুটোই হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই, মানে এর মাধ্যমে আমি আশা করি আপনি অনেক মানে মানে স্বাবলম্বী অর্জিত হয়েছে আপনার, তাই তো? আর আসলে এর মাধ্যমে আপনার অনেক খরচ তো অনেক বেঁচে যাচ্ছে। এখন আপনি এই টাকাটা মানে কোন ক্ষেত্রে ইউজ করতে যাচ্ছেন? এটা ক্ষেত্রে মানে কি বলতে চাচ্ছি একটু বুঝতে পারছি। আমি বলতে চাচ্ছি কি যে এই যে বাড়তি টাকাটা, এটা কি আপনার আসলে আগে ঘাটতি ছিল, না এই বাড়তি টাকাটা আপনি কোনো সোর্সে রাখতে চাচ্ছেন? এখন এই বাড়তি টাকা আমি এখন মানে টাকাটা খুবই বাড়িতে খুব আনছি, এবং এটা আমাদের জন্য পরিবারের জন্য খুবই একটা ভালো। ও আচ্ছা আচ্ছা, ভাই আপনি অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। এত সময় আমরা কথা বললাম রূপের নামে এক যুবকের সাথে, যেটা রাস্তার মেধা শক্তি তারা এক অভাবনীয় সাফল্য এনে দিয়েছে। আমরা আশা করি শহীদ মশিউর রহমান হলে সবাই 108 নম্বর রুমের এইটা মানে অ্যাপ্লাই করবে। এবং আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদের সবাইকে অনুরোধ জানাবো তাদের রুমমেটকে কোনো মানে উপাধিতে ভূষিত করা হয়। কোনো উপাধি দিলে আসলে মানে এটার মাধ্যমে হয়তো সবাই জানতে পারবে। আমিও চাই যে এই প্রযুক্তিটা মানে শহীদ মশিউর রহমান হলে সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এফএমবি টিভি থেকে রাকিব আহমেদ, এফএমবি টেলিভিশন, DNTV যশোর। সবাইকে ধন্যবাদ।